হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম প্রতিষ্ঠিত পাঁচটি খুঁটির উপর। এই পাঁচটি খুঁটির মধ্যে সর্বপ্রথম যে খুঁটিটি হলো, সর্বপ্রধান যেই খুঁটিটি হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে সাক্ষীদান, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এর সাক্ষ্যদান। যদি কেউ আল্লাহকে রব বলে স্বীকৃতি দিতে পারে, সাক্ষ্য দিতে পারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকৃতি দিতে পারে, সাক্ষ্যদান করতে পারে, তাহলে তার মধ্যে ঈমানের মতো দৌলত প্রতিষ্ঠিত হবে। এই ঈমান যদি কারোর মধ্যে না থাকে, সে কখনো মুমিন হতে পারবে না, সে কখনো মুত্তাকি হতে পারবে না, সে ইসলামের মধ্যে কখনো শামিল হতে পারবে না। শুধু ঈমান আনলেই হবে না, শুধু ঈমান আনলেই পার পাওয়া যাবে না। ঈমান আনতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করার জন্য সবচেয়ে প্রথম যে ঘাঁটিটি হলো, যেখানে গেলে ঈমান অলওয়েজ বেড়ে যায়, যেখানে গেলে ঈমান পরিপূর্ণ হয়, যেখানে গেলে ঈমান পরিপক্ত হয়, সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা, সেই জায়গাটার নাম হলো আলেম ওলামাদের মজলিস, সেই জায়গাটার নাম হলো তাবলিগ জামাতের মজলিস। যে জায়গায় গেলে ঈমান বেড়ে যায়, ঈমান মজবুত হয়। মাদ্রাসায় গেলে আপনার ছোট ছোট বাচ্চারা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তারা পড়তেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আলেমদের সাথে কখনো উল্টাপাল্টা করবেন না, কখনো তাদেরকে দেখে নাক ছিটকাবেন না। তারা প্রতিনিয়ত আল্লাহর কোরআন পড়ে, তারা প্রতিনিয়ত রাসূলের হাদিস পড়ে। এই আলেমদের সাথে যারা নাক ছিটকায়, তারা কখনো মুমিন হতে পারবে না। তারা পুরা কপাল, তারা হতভাগা, তারা নির্মম, তারা কুখ্যাত ডাকাত। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে কোরআনের মজলিসে গেলে আপনার ঈমান বেড়ে যাবে। কোরআনের মজলিস হলো মাদ্রাসা, কোরআনের মজলিস হলো দ্বীনি প্রতিষ্ঠান। যারা টুপিদারির অপমান করে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তারা কখনো মুমিন হতে পারবে না। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, তারা কখনো মুত্তাকিন হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীদের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। হযরতে আসিয়া কি এমন যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে আল্লাহ তাআলা আসিয়াকে হেদায়েতের স্বর্ণ শিখরে পৌঁছে দিলেন? যখন আসিয়া মুসা আলাইহিস সালামকে দেখলেন, ওই যে ফিরআউনের দলবল আসতেছে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য, তখন আসিয়া ফিরআউনকে ডাক দিয়ে বলছিল, লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, যে হে ফিরআউন, এই বাচ্চাটাকে মারিস না। ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক, এই বাচ্চাটা দেখে আমার চোখ জুড়াই গেছে, এই বাচ্চাটাকে দেখে আমার অন্তর শীতল হয়ে গেছে, এই বাচ্চাটাকে মারিস না। আল্লাহ তাআলা বললেন যে হাসিয়া, এই চোখ দিয়ে আমার নবীকে ভালোবাসছস, এই চোখ দিয়ে আমি তোকে দুনিয়ায় জান্নাতটা না দেখাই আমি তোকে মরণ দেব না। যখন ফিরআউনের অত্যাচার বেড়ে গেল, ফিরআউনের একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়া ফিরআউনা জিল আউতাদ, ফিরআউন হাত পায়ের মধ্যে পেরাক মাইরে শাস্তি দিত, হাতে পায়ে পেরাক মাইরা মরুভূমির ভিতরে শুয়াই রাখতো। যখন আসিয়া ঈমানের কথা বলল, তখন ফিরআউন আসিয়াকে হাত পায়ের মধ্যে পেরাক মাইরে জমিনের মধ্যে শুয়াই রাখছে। যখন আসিয়া মৃত্যু সজ্জায়, তখন আল্লাহ তাআলা বললেন যে হে জিবরাইল, তুই আসিয়ার কাছে যা, আসিয়া কি চায়। তখন আসিয়ার চাওয়াটা কেমন দেখেন। আসিয়া তখন আল্লাহ তাআলার কাছে চাইতেছে, ওয়াকালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। যে আল্লাহ, রব্বি বিনি লি ইনদাকা বাইতা, আমি আপনার কাছে একটা, আপনার পাশে একটা ঘর চাই। কোনো বিগ বসের পাশে না, কোনো এমপির পাশে না, কোনো মন্ত্রীর পাশে না, কোনো প্রধানমন্ত্রীর পাশে না, আমি আপনার কাছে, আপনার পাশে একটা জান্নাতে ঘর চাই। রব্বি বিনি লি ইনদাকা
বাইতান ফিল জান্নাহ, আপনার পাশে একটা ঘর চাই। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, এবং ফিরআউনের অত্যাচার থেকে আমি মুক্তি চাই। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং আমি জালেমদের থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলা বলেন, এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, আমি আসিয়ার জন্য যেই জান্নাতটা বানাইছি, আসিয়া যেহেতু আমার নবীকে ভালোবাসছে, এই জন্য আমি আসিয়াকে দুনিয়ার চোখ দিয়ে জান্নাতটা দেখাই যাব। জিবরাইল, তুই তোর পাখনার মধ্যে আসিয়ার জন্য জান্নাতটা উঠেই নিয়ে যা, আসিয়াকে আসিয়ার সামনে যে উপস্থাপন কর। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার জন্য যে সেই জান্নাতটা পাখনার মধ্যে কইরা আসিয়ার চোখের সামনে নিয়ে এসে বললেন যে, আপনি যেহেতু নবীকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা আপনার জন্য এই জান্নাতটা পাঠাইছে। হযরত আসিয়া এই জান্নাতটা দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেল। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে নবীকে ভালোবাসেন, এই জন্য এখনো সময় আছে কোরআনের পথে আসেন, এখনো সময় আছে মাদ্রাসাকে ভালোবাসেন, দাড়ি টুপিকে ভালোবাসেন। আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে তারা কখনো আল্লাহর খোদার জান্নাতে যাইতে পারবে না। আলেমকে এখনো ভালোবাসেন। আল্লাহ তাআলা সবাইকে আলেমকে ভালোবাসার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।